এবারে তাহলে কালারটা আপনারা দেখুন, এর মধ্যে যাবে জল। কালারটা খুব সুন্দর হয়েছে, আপনাদের ওখানে কালারটা বোঝা যাচ্ছে না, সত্যি কালারটা খুব সুন্দর হয়েছে। আর গন্ধটাও হয়েছে সেরকম হলো। এটা একটু গরম মশলা দিয়ে একটু গ্রেভি করে দেন। গ্রেভি করে নিন। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 2। আমাদের দিনলিপি বাজে সন্ধ্যে 7টা, আর আমার ক্রেভিং হচ্ছে খুব, কি খাবার জানেন? লুচি মাংস। তবে এটা আজকে থেকে না, অনেক দিন যাবত আমরা লুচি মাংস খাবো হচ্ছে, তবে বাড়িতে আর হয়ে উঠছে না। এবারে নানান রকম খাবার আমাদের ঘরে হয়, না হয় দুপুরবেলা একটু ভালো কিছু রান্না হয়ে যাচ্ছে, রাত্রেবেলা মা বলছে না গ্যাস হবে, লুচি আবার মাংস একসাথে খাস না। তবে আজকে বাড়িতে আছি সন্ধ্যেবেলা তাড়াতাড়ি, আর খেতে খুব ইচ্ছে করছে। এখন মাকে আমি ফোন করে, এখন 7টা 8 বাজে সন্ধ্যে, মাকে ফোন করব, দেখি মা কি বলে। আমি ডাইরেক্ট গিয়ে বললে না মা বেশি চিল্লাবে, ফোন করে বলবো। তো চলুন মাকে ফোন করা শুরু করি। এবারে একটু ভ্যান করবে জানি, আপনাদেরকে শোনাচ্ছি স্পিকার করে। হ্যালো, হ্যাঁ বলছি রাত্রে কি করবে? কি করব সেটাই তো জিজ্ঞেস করছি। একটু লুচি করবে? লুচি খাবি? হ্যাঁ, লুচি খেতে ইচ্ছে হচ্ছে। আর কি করব তাহলে? আর লুচি কি দিয়ে খাবে? সেটাই তো। আদা রসুন আছে ঘরে? হ্যাঁ আছে পেঁয়াজ আদা রসুন? হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে একটা জিনিস নিয়ে আসছি, আমি বানাবো, তুমি লুচি বানাবে। পেঁয়াজটা কম। পেঁয়াজ কম? অল্প যা আছে হয়ে যাবে না রান্না? কি বানাবেন সেই হিসাবে তাহলে একটা জিনিস বানাবো। ঠিক আছে, আমি যাচ্ছি, রাখো নিচে। পুজো দিয়েছিস তুই? হ্যাঁ, পুজো দেওয়া হয়ে গেছে। মানে কি হলো কেসটা আমি বুঝতেই পারলাম না। এমনি লুচি খাবো বলেছিলাম মাকে, তবে মাংস করবো মা জানে না, এবারে মাটন করবো না চিকেন করবো আমি ভাবছি। কি করা যায় বলুন তো? মাটন আনতে গেলে অনেক টাকা পড়ে যাবে। মোটামুটি আমরা 5 জন, আমার শাশুড়ি মাকে নিয়ে 6 জন, 6 জনের যদি 500 মাংস আনতে যাই, এখন 500 মাংসর দাম কত পড়বে বলুন তো? 840 টাকা করে, 420 টাকা। 420 টাকা, তার থেকে আমার 1 কিলো চিকেন হয়ে যাবে 200 টাকা। চিকেন নিয়ে চলে আসি। চিকেন 1 কিলো চিকেনও লাগবে না, 150 টাকার মধ্যে 700 গ্রাম চিকেন নিয়ে আসবো। শুনুন না, চিকেন কষা করব, একদম কালচে করে সুন্দর একটা কষা করব, আর লুচি হেভি খাওয়া হবে। চলুন নিচে যাই, মাকে চিকেন কষা মশা কিছু বলবো না, আমি তো দৌড়ে বাজারটা করে নিয়ে এসে চিকেন নিয়ে এসে এবারে করতেই হবে, আর কিছু করার নেই। নিয়ে আসার আগে না ভ্যান করবে, তাও খুব একটা ভ্যান মনে হয় না করবে, যা শুনে বুঝতে পারলাম। নাহলে বলতো প্রথমেই ওসব হবে না, লুচি করে দিচ্ছি, আলু চচ্চড়ি করে দেবো, খেয়ে নিবি। তার মানে খুব একটা কিছু বলবে না। চলুন টাকা পয়সা নিই বাজারে। হ্যাঁ, এখন বলবে যদি টাকা চাই, এখন টাকা চাইলে দেবে না, আমার টাকা দিয়েই আমি নিয়ে আসি। ম্যাক্সিমাম সময় আমি নিয়ে আসি, ঘরে খরচা করি না এমনটা নয়, খরচা করি আমি, আমার মাও জানে সেটা। চলুন ব্যাগ নিয়ে নিয়েছি, ফোন নিয়ে নিয়েছি, বেরোই, চিকেনের দোকানে গিয়ে দেখা হচ্ছে। আবার মেঘ ডাকা শুরু হচ্ছে। একটা জিনিস করব, বলবো না, আমি যাই বাজার করে নিয়ে আসি তারপরে। বাবু ঠিক আছে, বাজার করতে আছে, খাওয়ার এত শখ। আর কি বলছো 10 টাকার পেঁয়াজ আনবো? কি অবস্থা, লোকে আমাকে বলবে কি ভিখারির বাচ্চাটা এসছে। কেন 10 টাকার পেঁয়াজ? আরে ঘরে এত মিষ্টি, কি ব্যাপার, রাখি পূর্ণিমার মিষ্টি। আমি বাজারে আছি, বৃষ্টি আসছে, দৌড়ে গিয়ে নিয়ে চলে আসি। মিয়া 10 টাকা পিয়াজ আনবে। তুমি কিছু টাকা পয়সা দেবে না? তুমি দাও, আমার পাত্র খরচা হয়ে গেছে। টাকা নাম বললে দেবে না? ঠিক আছে, আমার ব্যাগে একটু টাকা আছে, ব্যাগটা পাতলা হয়ে গেল আমার খরচা করতে করতে। আমার ভাই এখনো ফেরেনি বাইক নিয়ে, এবার ওর ভরসা যদি করতে যাই না, এদিকে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাইকের ভরসা করতে গেলে না হয় বৃষ্টি নেমে যাবে, এই করে আর আনা হবে না, আর খাওয়াও হবে না। তার থেকে ভাবলাম ওকে হাঁটা মারি, বাড়ির পাশেই দোকান, ও ঝপ করে চলে যাবো। এই দেখুন কথা বলতে বলতে চলেও আসলাম শগুনা চিকেনের দোকানে। তো দাদা 230 দাও, একটু 500 মতন দাও। লেগ হবে? হচ্ছে 120। কতটা কি দিলে? লেগ দিলে না বডি? একটা লেগ একটা বডি, একটা লেগ হবে না? বেশি হবে, দেখো কতটা হচ্ছে। ওই ও দেখবে না কি এনেছি, দেখো কি, এই তো রেখেছি এখানে। যদি চিকেন হয় তোর কপালে আছে, বুঝেছো? সেই চিকেন নিয়ে এলো। সেই চিকেন, সগুনা চিকেন, এটা যে দোকান দিয়ে আমি টার্গেট করেছিলাম সেই দোকানেই পেয়ে গেছি। বাবা সত্যি ছেলে না আমার মাথা খারাপ করে দেবে। 220 টাকা চিকেন আছে। বাবা হয়ে যাবে, সবার লেগে যাবে। 220 টাকা? তুমি এরম করছো, লোকে বলবে পিচাস তুমি গো মা। ঠিকই তো। তাহলে চিকেন তো আনা কমপ্লিট, কিন্তু পেঁয়াজ আনতে বলেছিল, ভুলে গেছি পেঁয়াজ আনতে।
পেঁয়াজ ভুলে গেছি। এই তো বললে হয়ে যাবে গো। তুমি তো বললে অল্প 10 টাকা নালে 10 টাকা, তো 10 টাকাতে একটা দুটো পেঁয়াজ হবে। হ্যাঁ, একটা দুটোর জন্য তোমার তার মানে একদমই নেই সেটা বলতে পারতে। তোর বাবা কত করে মাংস? মাংস 230 টাকা করে। সুগোনা সুগোনা চিকেন, সুগুনা। এত দাম নিল কেন? হ্যাঁ, সুগুনা চিকেনের দাম বেশি তো। বাবা 230 টাকা। তা পেঁয়াজটা কি ভাই এনে দেবে? জানি না, তোর এইটুকু যেতে হবে কিসের ভুল হয় রে? আমি একদম নেই বুঝিনি। তোকে তো বললামই পেঁয়াজ নেই। ভাইকে একটু বলো নিয়ে আসতে। আদা রসুন পেস্ট করা আছে? হ্যাঁ আছে। তাহলে আবার কি, পেঁয়াজটা শুধু কেটে দেবে ব্যাস। আমি কেটে নেবো, পেঁয়াজও নিয়ে আসুক, আমি চিকেনটা পুরো করবো, ঠিক আছে একা, আর তুমি লুচিটা করবে। 1 2 3 ক পিস হয়েছে? 4 5 6 7 8 9 10 11 পিস। এগুলো কি করবো, দিয়ে দেবো বডিগুলো? দিয়ে দাও, একটু কষা খেয়ে নেবো। পেঁয়াজ আনা হয়ে গেছে, এদিকে চলছে মুড়ি মাখা। কে কে খাবে মুড়ি? তুই আরো। আমি আর ভাই এখন খাবো মুড়ি। আর তোমাকে পেঁয়াজ কাটতে হবে না, তুমি চিকেনটা ধুয়ে যাবে, ঠিক আছে? চিকেনটা ধুয়ে দেবে, পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। পেঁয়াজটা পরে কাটবি, আগে খেয়ে নে। আর এই যে এই তেলটা রাখলাম এখানে। কি তেল আবার? এই তেলটা চিকেন করবি। ইমা এসব কি তেল এটা? এইটা আমি ওই সেদিন ভেজেছিলাম না, ভাজার তেলগুলো আমি রাখি। কি ভেজেছিলে? সবকিছু ভাজি না, মাছ ফাছ। মাছ ভাজার গন্ধ ছাড়বে তো তেল না থেকে। মাছে, সরি মাছ বলছি, ওই যে পরোটাটা বাড়লাম না, বড়া ভাজার তেল গন্ধ ছাড়বে না তো? না না, আমি এইসব দিয়ে করি। এগুলো ভাজার বেশি হলে তুলে রাখি, সেটা আবার ওই তেলের মধ্যে ঢালবো, এটা দিয়ে আবার তরকারি পত্র করে নি, বুঝেছিস? এবার তুই না করলে না করে, আমি কালকে মাছের ঝোল করে নেবো। হ্যাঁ তুমি করে নেবে বাবা, তারপর খারাপ হবে এই তেল দিয়ে করলে, বলবে চিকেন রান্না করতে পারে না। খারাপ হবে নাকি? দাও আচ্ছা, অল্প দুটো আমাকে মুড়ি দাও, আমি খেতে খেতে রান্না করি, কি আছে? বাবা কিসব রান্নার লোক এসে গেছে, খেতে খেতে রান্না করি। হ্যাঁ হাতও এদিকে। তুই খেতে থাক, ততক্ষণ আমি মাংসটা ধুয়ে দিই। ও তোমার তো মাংস ধোয়ার আছে, ঠিক আছে, তুমি ধুয়ে দিয়ে চলে যাও, তুমি এখানে থাকলেই আমার ডিস্টার্ব। থাকবো না, আমি জল ভরবো, চলে যাবো। আচ্ছা, মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট। হ্যাঁ, অল্প মুড়ি নিয়েছিলাম, 2-4 গালে শেষ হয়ে গেছে। এবারে দেখি ফ্রিজ থেকে কি কি লাগবে। কাঁচা লঙ্কা, টমেটো একটা হলে ভালো হয়, তো ঘরে আছে কিনা জানি না। ফ্রিজে মনে হচ্ছে না টমেটো আছে, বুঝলেন তো, কারণ খোঁজার মতন সময় নষ্ট করে লাভ নেই। তার থেকে এখান থেকে একটু কাঁচা লঙ্কা বের করে রাখি, আর টমেটো সস দিয়ে দেবো অল্প করে, তাহলেই হয়ে যাবে। সমস্ত সরঞ্জাম রেডি, মাংস মা ধুয়ে দিয়েছে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, টমেটো নেই, এখানে আছে আদা রসুনের পেস্ট, আর এইখানে তো হাতের সামনেই সমস্ত মশলা আছে। একটু না ঝপাত করে আপনাদেরকে প্রসেসটা বলে দেবো, যা যা করবো। যা ভুল টুল হচ্ছে বা এর থেকে বেটার করার জন্য কিছু যদি করতে হয়, আমাকে একটু কমেন্ট করবেন, তাহলে পরের বারে আরো ভালো হবে। আমার প্রথম কাজ পেঁয়াজ লঙ্কাগুলো কাটা, পেঁয়াজ কেটে রাখা হচ্ছে। সমস্ত পেঁয়াজ লঙ্কা কাটা কমপ্লিট। হ্যাঁ, মাংসটার মধ্যে এবারে নুন, লঙ্কা, হলুদ আর আদা রসুনটা মাখাবো। শুনুন না, চিকেনের প্রসেস তো আপনারা সবাই আমার থেকে ঢের 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 ভালোভাবে জানেন, আর আমি একদমই ভালোভাবে জানি না। নর্মাল যেভাবে পারি করবো। তাই চিকেনের প্রসেস আর আপনাদেরকে দেখিয়ে বোর করছি না, ঠিক আছে? আমার রান্না হয়ে গেলে কে খেয়ে দে, কে কি বললো সেটা দেখলে অন্তত আপনাদের ভালো লাগবে হয়তো। তো চলুন আমি বানিয়ে নিই, বানানোর পরে দেখাচ্ছি কিরকম দেখতে হয়েছে। আচ্ছা, আমার মাংস কষানো কমপ্লিট। গন্ধটা কিরম ছেড়েছে আগে বলো? খুব সুন্দর। হ্যাঁ সত্যি কথা বলো, হেভি গন্ধ হয়েছে না? আর একটু কালারটা দেখুন আপনারা, খোলো খোলো। ও কালারটা সত্যি ভালো, হেভি এসছে না? কালারটা মোবাইলে বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কালারটা। কালারটা হেভি হয়েছে না? মোবাইলে পিঙ্ক কালার হয়ে আছে, কিন্তু এটা পুরো লাল লাল ঝাল ঝাল। আচ্ছা, আজকে তুমি বসো, তোমাকে একটা কষা দেবো আমি। না রে, আমি খাবো না। না সবসময় তুমি, না না, ওরকম আমার ভালো লাগে না। সবসময় তুমি আমাদের দাও, প্লিজ 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 তুমি একটা খাও আজকে। আমরা তো খাই সবসময়, আজকে তুমি খাবে। না না তুমি বসো, না না তুমি না, এরকম বলিস না। একটা প্লেট দাও, না না, একটা প্লেট দাও। এটা কি করছ, আমি খাবো। এ বাবা, ভাল লাগে তো কষা খেতে। না না, তোরা খা। তাহলে জল দিয়ে দি, যাও। না, প্লেট দি, তোরা দুজন খা। আমরা দুজন খাবো, আমি ভাবলাম তোমাকে আছে কষাটা দিতাম। আচ্ছা, এর মধ্যে এবারে তাহলে জল আর গরম মশলা দিয়ে একটু গ্রেভি গ্রেভি করে দেবো, তাই তো? কষা তুলছো আমাদের জন্য? হ্যাঁ, এটা তুলি। তোলো, ভাইকে দাও। ওই তো দুজনে একটু একটু খেয়ে নি। আচ্ছা, এবারে তাহলে কালারটা আপনারা দেখুন, এর মধ্যে যাবে জল। কালারটা খুব সুন্দর হয়েছে, আপনাদের ওখানে কালারটা বোঝা যাচ্ছে না, সত্যি কালারটা খুব সুন্দর হয়েছে। আর গন্ধটাও হয়েছে সেরকম ভালো। এটা একটু গরম মশলা দিয়ে একটু গ্রেভি গ্রেভি করে দেবে। গ্রেভি করে নি।
আর লুচিটা এবার আমি ময়দাটা মাখবো। এরা কিন্তু লুচি মাংস পছন্দ করে না, খেতে পারবে না, কিন্তু বায়না লুচি মাংস খাবো। আমি জানি তো এরা কি খেতে পারে না পারে। না পছন্দ করি কিন্তু খেতে বেশি পারবো না। গা গোলাবে 3-4টে খেয়েই বলবে আর খাবো না। লুচি খেলে গা গোলায়, কিন্তু লুচি মাংস খাবো এটা অনেকদিন ধরে আমাদের ইচ্ছা ছিল। এটা একটা ওদের ইচ্ছা, কিন্তু খেতে ওরা বেশি পারবে না। বেশি খাবার কি আছে, খেয়ে ভালো। কিন্তু রুটি খেলে যেরকম 3টে রুটি খায়, 3টে রুটির সময় তার জায়গায় তো 10টা লুচি খেলে তবে তো 3টে রুটির কাছে আসবে। হ্যাঁ হ্যাঁ, সেটা কিন্তু ওরা পারবে না। কিন্তু আমরা লুচি মাংসই খাবো, অল্প খাবো, কিন্তু এটা ইচ্ছে করছে সেটাই খাবো। তো এবারে দেখুন ভালো করে মাংসটা বোঝা যাচ্ছে, কালারটা দেখেছেন পুরো একদম মাটন মনে হচ্ছে। আমার তুমি একটু গ্রেভিটা টেস্ট করো, যে নুন ঝাল মিষ্টি ঠিক আছে না কম হয়েছে কিছু? ঠিক আছে, ভালো লাগছে। একটু নুন হলে ভালো হতো না? আমি তো খাইনি এখনো। একটু নুন লাগবে, তাহলে 1 ছিটা নুন দিয়ে দাও। এমনি ঠিক আছে, এমনি টেস্ট করছি। আমাদের লুচি ভাজা আমি বেলবো, আমার ছেলে ভাজবে, তারপরে গরম গরম লুচি আর মাংস আজকের ডিনার। আর কটা লুচি খাওয়া হবে জানি না, লুচি খাবার উৎপাত লেগেছে তাই। বাজে এখন রাত্রি 9:45, সবাই চলে এসেছে, প্রেরণা আসছে। ও আসলে আমার মনটা শান্তি হয়ে যায়, কারণ আমার মন আনচাল করে কতক্ষণে ঘরে আসবে। আমি আনতে যেতাম, ফ্যামিলি পুরো। আমি এখন প্রত্যেকদিনই ওকে আনতে যাই রাত্রেবেলা, কিন্তু এখন বৃষ্টিটা শুরু হচ্ছে। ও ফোন করে বললে আমি টোটো করে চলে আসছি, বাইক নিয়ে বৃষ্টিতে আসো না, আমি সবাই ভিজবো একসাথে। তাই ভাবলাম মাকে একটু হেল্পটা করে দিই, আসলে একসাথে ডিনার করে নেবো। তুমি এরকম এইখানে বেলো কেন গো? সবসময় বেলুন চাকি নেই? আমার এটাই সুবিধা হয়। একজন জানো তোমার কমেন্ট করেছিল যে আপনার কি ওই বেলুন চাকি না কোনটা বলে চাকি নেই, আপনি এরকম পাথরের মধ্যে বেলুন। 4টে চাকি আছে। তাহলে তোমার এমন আবভাব দেখাও, একটাও চাকি নেই। কোথায় আছে? ও ওখানে পাথরের চাকি আছে। রাত্রি 10টা বাজে, এখন আমাদের জন্মাষ্টমী রান্নার ঠাকুর এসে গেছে। আর কি কি হবে, কি কি হবে বলছো? হ্যাঁ, খিচুড়ি, আলুর দম, তরকারি, এই তারপরে ভাজা হবে। ও ভাজাটা বাদ দিন, ভাজাটা আমি আঞ্জেদ করে নেবো, অল্প ভাজা। আর হচ্ছে হলো লাবড়া তরকারি আর খিচুড়ি, পোলাও, আলুর দম। ও খিচুড়ি, তরকারি, পোলাও, আলুর দম, এইটাকে এতক্ষণ ধরে এই আলু 10 কিলো। না না 10 কিলো আলু অত কি হবে? আলু কত লোক খাবে? কত? 60, 70, 80 লোক খাবে না। না আমার অত লোক নয়। অত লোক নয়, খুব জোর হলে 30 জন। কে বলছে 30? তো আমরাই এখানে। আমরাই তো। হ্যাঁ আবার জন্মাষ্টমী ছোটই হবে, কালী পুজো বড় হবে। আর এ হবে না কি তোমার পোলাও হবে কত? 5 কিলো চাল। না না পোলাও 5 কিলো মা? হ্যাঁ 5 কিলো নিয়ে যে পোলাও করি নাকি? তার খিচুড়ি? খিচুড়ি 2 কিলো চাল দাও, 2 কিলো চাল দাও, 1.5 কিলো তাই দাও। হোক। মানে তাহলে তো মানে খিচুড়ি হলো 3.5 কিলো আর পোলাও 5 কিলো, টোটাল আমার এই তো 70 জনের খাওয়া হয়ে যাবে টোটাল। 70-80 জন নিতে হবে। অত লোক নেই আমাদের। আমরাই তো 20 জন। হ্যাঁ আর আমাদের আত্মীয় 20 জন, খুব বেশি হলে। এই তেল গরম হয়ে পুড়ে গেল তেল, ঠিক আছে? এমন টাইমে রান্না ঠাকুর এসে দাও দাও। কালকে লিখে দিয়ে যাবেন। হ্যাঁ তুমি কালকে আসো, তোমার হিসেব দিয়ে দেবো। আমাদের সমস্ত লুচি ভাজা কমপ্লিট, আর এখানে খাবার দাবার গরম করা চলছে। এবার লুচিগুলো তো সব, লুচিগুলো তো ফুলে ছিল সব, এরকম হয়ে গেল কেন? হ্যাঁ ফুলে ছিল সব। পুরো হবে না, ঠান্ডা হবে। এই বাবা প্রত্যেক কটা লুচি ফুলে ছিল, জানো তুমি দেখেছো? অনেকক্ষণ আগে ফুলেছে, এতক্ষণে তো কিছু হওয়ারই কথা। কিন্তু ফোলা লুচি বুঝতে পারবে কি করে বলো তো, ওপরে একটা লেয়ার হয়ে যায়, তার মানে লুচিটা ফুলেছে। লুচিটা তুমি ভেজেছো? আমি লুচি ভেজেছি, তুমি চিকেন দেখলে অবাক হয়ে যাবে। চিকেনের কালারটা দেখো একবার, কালারটা অরেঞ্জ অরেঞ্জ ভালোই হয়েছে। অরেঞ্জ রেড হয়েছে, সুন্দর চিকেন হয়েছে। এটা খেয়ে রিভিউটা দেবে কেমন হয়েছে। আমাদের ঘরে খেলে ভালো হতো, লুচি দিয়ে লুচি ফুচি হয়েছে এরকম ঘরে খাটে বসে খেলে ভালো লাগবে। না বসতে দুটো লেগ পিস আছে, দেওর আর বৌদিকে দিয়ে দাও লেগ পিস দুটো। ও বাবা রোজ খাই, আজকে আমাকে দিতে হবে। না তুমি তো অন্য মাংস। নাটকবাজি শুরু হবে, ও বলবে ওকে দাও, ও বলবে ওকে দাও। আজকে তুমি খাও। আচ্ছা তোমার থেকে আমি অল্প খেয়ে নেবো, ওরটা ওকে দিয়ে দাও। কেন নাটকে কি আছে? ভাইকে ও বলছে ওদের দাও। ভাইকে একটা দিয়ে দাও, ঠিক আমাদেরটা আমরা ভাগ করে খেয়ে না নেবো। আমাকে রোজ দেওয়া হয় লেগটা, আজকে তুমি খাও, আজকে তোমরা দুজন খাও। তুমি তো অন্য মাংস খেতে পারো না, আমি তো না খেয়ে নিই। খেতে পারি না, না খেয়ে নি এরকম করে। লেগটা ভালোবাসি, অন্য খেতে পারি আমাকে আমার কোনটা ভালো লাগে জানো? লেগের পাশে যে একটা চর্বির জায়গা মাংস থাকে, ওইটা বেশি ভালো লাগে। ওটা আমার মাও ভালোবাসে, আমি জানি। ওই যে এই পিসগুলো লেগের পাশে থাইয়ের পিসটা আমার খুব ভালো লাগে খেতে। একটু গ্রেভিটা টেস্ট করো। ঝাল ঝাল করেছো, ভালো লাগছে খেতে। ও তো গ্রেভিটা কষা। এই চিকেন আর লুচির কথা আমরা আলোচনা করছি সেই জবে ওরা ইয়েতে গেল, মায়াপুর গেল, তখন থেকে কিন্তু কটা লুচি সাকসেসফুল হয়েছে। কটা লুচি খেতে পারবো জানি না। এবার ও জানো তো কষা লুচি কটা খেতে পারবো জানি না, কিন্তু খেতে ভালো লাগে। মন মতো খাবো। আমরা বেশি খেতে পারি না, কিন্তু মন মতো
ডাল দেবো? আমার বাবা খাচ্ছে ভাত ডাল এইসব। আর জানো তো ভাই কষাটা খেয়েই বলছে কি হেভি লাগছে, মনে হচ্ছে এখনই সব খেয়ে নি। চলুন আমরা তাহলে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে পরে কথা হবে। আচ্ছা খাওয়া দাওয়া করে তো মায়ের ঘরে আমরা আধা ঘন্টা আড্ডা মারার প্ল্যান করি, কিন্তু আড্ডা মারি আমরা 1 ঘন্টা। এই কারণে রোজ আমার বাবা ভাই বিরক্তি হয়ে যায়। ব্যাপারটা দেখুন, এই কি ব্যাপার, তোমার তো এখানে শোয়ার কথা তোমার ঘরে, হ্যাঁ? আমার ঘর ওইটা। এরা আমাদের আড্ডা মারার ভয় আমাদের দুজনকে এত ভয় পায়, ভাই আর বাবা এখানে শুতে চায় না। আমরা খেয়ে উঠে একটু গল্প করি। এবার বললে ওরা কিন্তু আর ঘুমাবেও না, ফোন দেখবে। হ্যাঁ, ফোন হ্যাঁ। করবেও না 1 ঘন্টা। তাহলে এগুলো কি ঠিক উচিত? এবার আমি বলি, হ্যাঁ বলো। এই যে তোমরা যে 1টা পর্যন্ত এখানে যায়, একটা পর্যন্ত নাকি? হ্যাঁ কালকে অনেক রাত অব্দি 12টা ওভার হয়ে গেছে আমরা আড্ডা মারতে মারতে। 12টার তোমাদের আর চিন্তা কি? তোমরা তো উঠবে সেই 8টা 9টায় উঠবে। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের যে সারাদিনটা উনি তো সেই 7টা, কাঁটা এদিকে যাবে এদিকে নয় উঠবে। তুমি কটা উঠো? 5টা। ব্যাস ঝামেলা লেগে যাবে, ভিডিওতেই ঝামেলা লেগে 6টা যাবে। উঠো। আজকে কটা উঠেছো? 7টা আজকে উঠেছো। জানি আমার কাজ নেই। সেটা আমি তাহলে আবার লোকের কোনটা গাইছো নিজেরটা বলো। এবারে আমার কথা নিয়েও টানবে। উনি কটায় উঠবে? 7টায়। এবারে কি আমার ভিডিওটা বন্ধ করতে হবে? এই ঝামেলাটা এখন চলবে কন্টিনিউ। তো চলুন, এই চলতে থাকুক, চিল্লামিল্লি চলতে থাকবে। আবার বলে না ডাকলে আবার খেতে হ্যাঁ, হবে। আমি যদি ঘুমিয়ে বলছো তোমাকে সকালে ডাকবোও না। এই আসতে রাত্রিবেলা ঝামেলা লাগিয়ে দিও না তোমরা আবার। গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে।